নিউ ইয়র্কে উৎসবের আমেজে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষকে ঘিরে বর্ষবিদায় ও বর্ষবরণ। সংস্কৃতি, সঙ্গীত আর নতুন প্রজন্মের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে প্রবাসের এই আয়োজন। কুইন্সবরো পারফর্মিং আর্টস সেন্টারে আনন্দধ্বনি আয়োজনে শিল্পী অনুপ বড়ুয়ার পরিচালনায় এ আয়োজনে অংশ নেন বাংলাদেশ ও কলকাতার স্বনামধন্য শিল্পীরা। বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা যেন প্রবাসে বয়ে আনে বাংলার আবহ। বাঙালি নিজেকে চিনে নেয়, নতুন করে আবিষ্কার করে। এদিকে জ্যাকসন হাইটসে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে এনআরবি। শাড়ি আর পাঞ্জাবিতে সজ্জিত শিশু কিশোরদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সংগঠনটির দ্বিতীয় দিনের এ আয়োজনে উপস্থিত ছিলেন কুইন্সবরো প্রেসিডেন্ট ডোনোভান রিচার্ড। বাংলাদেশিদের সঙ্গে মঙ্গল শোভাযাত্রায় নেচে গিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন তিনি। খোলা আকাশের নিচে বৈচিত্র্যময় মানুষের উপস্থিতিতে এই আয়োজন হয়ে ওঠে এক মিলন মেলা। সংস্কৃতিকে যতটা পারি আমরা আমাদের মতো করে এগিয়ে নিয়ে যাব। আমরা যাব আমাদের এই নতুন প্রজন্ম যাদের জন্ম এদেশে, তারাও আমাদের সাথে গানে গানে এই দেশপ্রেমকে, এই বাংলাদেশের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবে। বছরটা সবার জন্য ভালো যাবে সেটা তো অবশ্যই কামনা থাকলো, কিন্তু এই জায়গাটাতে এসে কিংবা টাইম স্কোয়ারে যখন আমরা সবাই মিলে সাদা লাল পরে গেছি, শাড়ি পরে গেছি, মনে হচ্ছে আমরা একটা বাংলাদেশে আছি। কয়েক বছর ধরে বাংলাদেশে বাউলদের উপরে অমানসিক নির্যাতন, জেল এবং তাদেরকে গান গাইতে দেওয়া হচ্ছে না। মূলত তার প্রতিবাদেরই আমরা এবার আমাদের প্রতিবাদের ভাষা হিসেবে নিয়েছি একতারাকে। প্রবাসী থেকেও বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন আয়োজকরা। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।